হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমরা জেনে নিই প্রসেস রাইটিং কাকে বলে। প্রসেস রাইটিং হলো এমন একটি লেখনী যেখানে আমরা কোনো কাজ বা জিনিস তৈরির ধাপগুলো ধারাবাহিকভাবে লিখে থাকি। যেমন হাউ ম্যাঙ্গো পিকল ইজ মেড, হাউ টমেটো জেলি ইজ মেড, হাউ অরেঞ্জ জুস ইজ মেড ইত্যাদি। এবার আমরা প্রসেস রাইটিংয়ের নিয়মটি দেখব। প্রথমে একটা টাইটেল লিখতে হবে, যেমন হাউ টমেটো জেলি ইজ মেড অথবা হাউ ম্যাঙ্গো পিকল ইজ মেড ইত্যাদি। এরপর ইন্ট্রোডাক্টরি বাক্য লিখতে হবে, যেমন বস্তু ইজ প্রিপেয়ার্ড বাই সাম সিম্পল ইন্টারকানেক্টেড স্টেপস দেয়ার অ্যাজ ফলোস। প্রত্যেকটি পয়েন্টকে পূর্ণ বাক্যে লিখতে হবে, তবে বাক্যগুলি প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ফর্মুলাটি হলো অবজেক্ট ইজ আর ভার্বের থার্ড ফর্ম পয়েন্টের বাকি অংশ। প্রত্যেকটি বাক্যের আগে লিঙ্কার দিতে হবে, যেমন অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, নাও, অ্যাট লাস্ট ইত্যাদি। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রসেস রাইটিং খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই প্রসেস রাইটিং লেখার সময় সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধান করতে আমরা একটা ফরম্যাটের ব্যবহার করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফরম্যাটটি হলো এই রকম। এই ছকটির সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো প্রসেস রাইটিং লিখতে পারবো। এই ছকের সাহায্যে কিছুদিন লেখার পরই আমরা সুন্দরভাবে প্রসেস রাইটিং লিখতে পারবো। তখন আমাদের আর এই ছকটির প্রয়োজন পড়বে না। এবার আমরা এই ছকটির সাহায্যে একটি প্রসেস রাইটিং লিখবার চেষ্টা করব। প্রথম লাইনের লিঙ্কার হবে অ্যাট ফার্স্ট, অবজেক্ট হবে অরেঞ্জেস, যেহেতু অবজেক্ট প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে ব্রট এবং বাকি পয়েন্টটি লিখতে হবে ফ্রম মার্কেট। দ্বিতীয় লাইনের লিঙ্কার হবে দেন, অবজেক্ট হবে অরেঞ্জেস, যেহেতু অবজেক্টটি প্লুরাল সেহেতু আর হবে, এখানে ভার্বটি হবে সর্টেড। 3 নম্বর লাইনের লিঙ্কার হবে আফটার দ্যাট, অবজেক্ট হবে রটেন ওয়ান্স, যেহেতু অবজেক্টটি প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে রিমুভড। 4 নম্বর লাইনের লিঙ্কার হবে দেয়ার আফটার, অবজেক্ট হবে অরেঞ্জেস, যেহেতু অবজেক্টটি প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে ক্লিনড। 5 নম্বর লাইনের লিঙ্কার হবে নাও, অবজেক্ট হবে অরেঞ্জেস, যেহেতু অবজেক্টটি প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে পিলড। 6 নম্বর লাইনের লিঙ্কার হবে দেন, অবজেক্ট হবে অরেঞ্জেস, যেহেতু অবজেক্টটি প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে পুট এবং বাকি পয়েন্টটি লিখে দিতে হবে। এখানে হবে ইনজুসার। 7 নম্বর লাইনের লিঙ্কার হবে আফটার দ্যাট, অবজেক্ট হবে জুস, যেহেতু অবজেক্টটি তরল বা এক বচন সিঙ্গুলার সেহেতু ইজ হবে, ভার্বটি হবে এক্সট্র্যাক্টেড। 8 নম্বর লাইনের লিঙ্কার হবে দেয়ার আফটার, অবজেক্ট হবে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, যেহেতু দুটি অবজেক্ট আছে সেহেতু এটি প্লুরাল তাই আর হবে, ভার্বটি হবে অ্যাডেড। 9 নম্বর লাইনের লিঙ্কার হবে নাও, অবজেক্ট হবে জুস, যেহেতু অবজেক্ট সিঙ্গুলার বা তরল সেহেতু ইজ হবে, ভার্বটি হবে পোর্ড এবং বাকি পয়েন্টটি লিখে দিতে হবে এখানে ইন বটলস। 10 নম্বর লাইনের লিঙ্কার হবে দেন, অবজেক্ট হবে বটলস, যেহেতু অবজেক্ট প্লুরাল সেহেতু আর হবে, ভার্বটি হবে সিল্ড। শেষ এবং 11 নম্বর লাইনের লিঙ্কার হবে অ্যাট লাস্ট, অবজেক্টটি হবে অরেঞ্জ জুস, যেহেতু অবজেক্টটি সিঙ্গুলার সেহেতু ইজ হবে, ভার্বটি হবে রেডি টু বি সোল্ড। ছকটি করার পর সেটিকে প্যারাগ্রাফ আকারে সুন্দরভাবে লিখলেই কাজ শেষ। এবার ছকটিকে ব্যবহার করে প্র্যাকটিস করে দেখো, দেখবে প্রসেস রাইটিং খুবই সহজ মনে হচ্ছে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।